আমার তো নিজেকে দেখে মনে হয়েছে যে এই ছবিতে এসে আমি একটু উন্নতি করতে পেরেছি নিজের, কারণ হচ্ছে মানে এটা আমার উপরে না, ক্রেডিট গোস টু ডিরেক্টর শামীম আহমেদ রনি, বিকজ অনেক ছবিতে কাজ করা হয় তো নিজের মতন করে অ্যাক্টিং করে ফেলি, তো পরে যখন হলে এসে দেখি যে না হয়নি। তো এই ছবি করতে যে শুটিং করতে যে নিজের মতন করে আসলে অ্যাক্টিং করতে যেও ডিরেক্টর করতে দেয়নি, মানে যখনই একটা শর্ট দিয়েছি বলছেন না আমি আসলে এরকম চাই, টোনটা এত উপরে না আরও সফট চাই, কিন্তু এর মধ্যে ভয় থাকতে হবে, সেই সব জিনিস পুরো জিনিসটার মধ্যে না ডিরেক্টরের ছোঁয়া আছে। সো আমি আমার মধ্যে নিজেকে মানে নতুন করে আবিষ্কার করেছি এই ছবিতে যে না আমাকে দিয়েও এরকম অ্যাক্টিং সম্ভব। চাই না দর্শক কী বলবে, বাট আমি নিজে দর্শক হিসেবে আমাকে রেটিং দিলাম। আমরা যেটা দেখেছি যে অনেক সময় মাহি মানে অনেকগুলো ছবিতে অভিনয় করছে, বিগ অ্যারেঞ্জমেন্ট, অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এই ছবিটা অধিকাংশ সময় হচ্ছে একটা ঘরের মধ্যে আবদ্ধ ছিল। গল্পটা যখন হাতে এসেছিল এইটা নিয়ে মাহি এবং ফুল ইউনিটের কী পরিমাণ প্রিপারেশন? গল্পটা না আমি আসলে কোনো স্ক্রিপ্টভাবে পড়া হয়নি, ডিরেক্টর আমাকে একটা থিম দিয়েছিলেন যে আমি আসলে এরকম একটা মানে থিমটা বলেছিলেন সিনোপসিস, যে আমি এরকম করে করতে চাই। তো শামীম আহমেদ রনির উপরে না আমাদের কেন জানি একটা ভরসা ছিল, তো মনে হয়েছে যে লেটস ডু ইট, কী হয় দেখি। তো একটা ঘরের মধ্যে থেকেও আপনার কিন্তু বোর লাগবে না কাজটা দেখে। সিনেমা একটা গল্প কীভাবে প্রেজেন্ট করা যায় একটা রুমের মধ্যেও আপনাকে বোরিং না বানিয়ে সেটা করে দিতেছে আসলে শামীম আহমেদ রনি। সো এইটা আসলে কাজ করতে যেই বুঝেছি যে কাজটা কী হতে যাচ্ছে, আর এখন তো দেখলাম। লাস্ট সিকোয়েন্সে যখন লাইভে যখন আসছে তখন হচ্ছে মারা যাওয়ার যে সিনটা ছিল তখন হচ্ছে মাহি কতক্ষণ নিজেকে নিশ্চয় বন্ধ করে রাখতে হচ্ছে? অনেকক্ষণ, ওর তো ডায়লগ শেষই হয় না সাইমনের, আর ওই দিক দিয়ে আমি এরকম করে বসে আছি। আর আপনারা দেখেছেন যে একটা শর্টও কাটা হয় নাই, ও একটা না ডায়লগ বলেই যাচ্ছিলো, তো ভীষণ কষ্ট হয়েছে। এই সিনেমা করতে যে আমার জান বের করে ফেলেছে এক ডিরেক্টর আর একটা ফাইল। আর কারণ কোনো কোশ্চেন আছে? গল্প আসেনি তো, মাহি বলেছে যে গল্প পাইনি, আমাকে শুধু একটা ছোটোভাবে বলা হলো যে আমাদের দেশের একটা ঘটনা, লাইভে এসে তার বউকে কুপিয়েছিল, ওইটার উপর আমরা সিনেমা বানাবো। তারপর অনেকেই না করলো, হয় না যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তারা বললো যে না, মাহিকে কুপাবা বা মাহিকে লাইভে এসে মারবা, এটা করা যাবে না, তাহলে তো তোমার হিরোইজম শেষ। আমি বললাম আমার তো ওইটাই দরকার, আমি হিরো থাকতে চাই, আমি শামীম আহমেদ রনি ভাইয়ের সঙ্গে একটা কাজ করতে চাই। আর মাহি আমরা তো আগে কাজ করেছি এক জায়গায়, তবে এইখানে যেটা পার্থক্য যে আমি সবসময় সব ছবিতে একটু লাউড অ্যাক্টিং করি, আমি এইখানেও করতে যাচ্ছিলাম আর কি, করছিলাম। হঠাৎ একবার মাহি বললো, মাহি তোমার সাথে আমার একটু কথা আছে, পরে সাইডে নিয়ে গিয়ে বললো মনে হয় কি যে আমরা যেই সিনেমাটাতে করছি এটা এইভাবে না রেখে তুমি আন্ডার টোনে যাও। ওই জায়গায় মানে কো আর্টিস্ট হিসেবে মাহির কাছে আমি কৃতজ্ঞ। আর আমি যা করেছি আমি জানি না কতটুকু করেছি, আমি আমার কোনো ছবি মনে হয় আমি টানা 2 দিন দেখিনি, এই প্রথমবার আমি আজকে 3য় লাইভ দেখলাম। অল ক্রেডিট গোস টু শামীম আহমেদ রনি। আর আমার ভোকাল নিয়ে আমার নিজেরই একটা কনফিউশন থাকতো সবসময়, সেই জায়গায় এখানে একটু হয়তো চেঞ্জ আনতে পেরেছি, সেটা হচ্ছে যে আমার শাহরুখ ভাই উনি সেটা করিয়েছেন। আর পুরো সিনেমাটা আসলে হয় কি যে এখানে মিশা ভাই আছেন, মিশা ভাইয়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, উনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন আমাদের কাজটা দেখার জন্য। মিশা ভাই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। আরেকটা বিষয় হচ্ছে যে মিশা ভাই মাঝখানে যখন বিরতির সময় দেখা করতে গেলাম উনি বললো যে খুব চেষ্টা করেছি, চেষ্টাটা আসলে আমি করিনি, আমাকে ভাঙবার জন্য যেই প্রচেষ্টা সেটা ছিল রনি ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে এই ক্যারেক্টারের জন্য উনি নাকি মানে আমাকে ভাবছিলেন, ওনার ধারণা ছিল যে আমি ক্যারেক্টারটা করবো না। আমি এখনও আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ক্যারেক্টার কেউ করবে না, যদি কেউ ফেলে দেয় সেটা আমি করতে চাই, কারণ আমি ভালো কাজ করতে পছন্দ করি, ভালোবাসি, সিনেমায় থাকতে চাই আপনাদের পাশে আজীবন।